নমস্কার বন্ধুরা, ঝুমার রান্নাঘর অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বানাবো কাঁচকলার কোপ্তা কারি। কী করে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। কাঁচকলার কোপ্তা তৈরি করার জন্য কাঁচকলাগুলোকে দু সাইড দিয়ে এরকম বাদ দিয়ে এবারে কাঁচকলাগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তার সঙ্গে দিয়ে দেবো একটা আলু। কাঁচকলার কোপ্তা তৈরি করার জন্য কাঁচকলাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এবারে ছাড়িয়ে নেব। কাঁচকলাগুলো কত ভালো করে সিদ্ধ হয়েছে দেখুন, খোসাগুলো কত সহজে উঠে যাচ্ছে। দেখেছেন? এইভাবেই সমস্ত কাঁচকলাগুলো ছাড়িয়ে নেব। একটা আলু করতে দিয়েছিলাম, সেই আলু সমস্ত কিছুর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে এতে কিছু মশলা মাখিয়ে নেব। কাঁচকলার কোপ্তা করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে কুচনো পেঁয়াজ, আদার পেস্ট, রসুনের পেস্ট, আছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর বাইন্ডিংয়ের জন্য আছে বেসন। দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো হলুদের গুঁড়া। এবারে দেবো লঙ্কার গুঁড়া। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে দেবো আদা বাটা, রসুন বাটা। জিরের গুঁড়াও দিয়ে দেবো, জিরের গুঁড়া। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো বেসন। বেসন প্রথমে বেশি দেবো না, অল্প দিয়েছি, যদি প্রয়োজন পড়ে একটু দেবো। এবারে ভালো করে মাখিয়ে নেব। আর একটু বেসন দিতে হবে, দিয়ে দেবো সামান্য বেসন। এবারে কিছু কাঁচা লঙ্কার কুচিও দিয়ে দেবো। সবুজ আর লাল, কি সুন্দর দেখতে লাগছে না বলুন? এতগুলো কোপ্তার আকারে আমি গড়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে কোপ্তাগুলোকে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেবো। আজকের কোপ্তা কারিটা আমি পুরো সর্ষের তেলেই রান্না করব। দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবারে আমি কোপ্তাগুলোকে দিয়ে দেবো। কোপ্তাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে, কোপ্তাগুলোকে এবার আর এক পিঠে উল্টে দেবো। দেখুন, প্রত্যেকটা কোপ্তা লাল লাল করে ভেজে নিয়েছি। কি সুন্দর কোপ্তাগুলো ফুলে উঠেছে। এবারে তুলে নেব। সমস্ত কোপ্তাগুলো এইভাবে ভেজে নিয়েছি, এবারে গ্রেভি করে নেব। সরিষার তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। গরম তেলে দিয়ে দিলাম। এবারে দেবো কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো।
পেঁয়াজ আর টমেটো হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কয়েকবার নেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট এবারে ভালো করে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুন একসঙ্গে কষানো হয়ে গেছে। এবারে এতে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। আপনারা যে যেমন ঝাল খাবেন আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে দিয়ে দেবো জিরের গুঁড়া। মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য জল দিয়ে দেবো। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। রান্নাঘরে কে এসছে দেখুন, বলছে কোপ্তা খাবে। খাবি? কিরম লজ্জা এনো, কিরম হয়েছে বলবে খেয়ে? ভালো ভালো আছে। ছেলে তো একটা কোপ্তা হাতে নিয়ে খেতে খেতে চলে গেল। এবারে দেখি গ্রেভিটা কতদূর হলো। দেখুন মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালো করে কষা হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো, জল। কারণ ঝোল ফুটে যাওয়ার পর কোপ্তাগুলো যখন দেবো কোপ্তায় অনেকটা ঝোল টেনে নেবে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। দেখুন ঝোল ভালো করে টকবক করে ফুটে গেছে। আর একটু ফুটে গেলে কোপ্তাগুলো দিয়ে দেবো। ঝোল ভালো করে ফুটে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো ঝোলে দিয়ে দিয়েছি, সামান্য ফুটে গেলে নামিয়ে নেবো। আমার কাঁচকলার কোপ্তা কারি তৈরি হয়ে গেছে। ওপর থেকে সামান্য ঘি দিয়ে নামিয়ে নেবো। ঘি, আমার কোপ্তা কারি রেডি। এবারে নামিয়ে নেবো। আমার কোপ্তা কারি রেডি হয়ে গেছে। এবারে খেয়ে দেখবো কেমন হয়েছে। আজকে মেয়ে খেয়ে বলবে আমার কোপ্তা কারি রান্না কিরকম হয়েছে। বন্ধুরা, আমার মা কোপ্তা কারি রান্নাটা খুব ভালো করেছে, আপনারাও বাড়িতে করে দেন। বন্ধুরা আপনারা তো শুনলেন, মেয়ে খেয়ে বললো আমার কোপ্তা কারি রান্না কিরম খেতে হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই একটি কমেন্ট করবেন। আর প্লিজ ভিডিওগুলো পুরোটাই দেখবেন। নমস্কার।